নমস্কার, আমি রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি। তার আগে বলছি, যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু কাজের উৎসাহ দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের মতামত ব্যক্ত করো। আজকে আমি বানাবো রসমালাই। তো বিভিন্ন ভেরিয়েন্টে এক একজন এক একভাবে রসমালাই তৈরি করে, তবে আজকে আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি সেটাই কিন্তু এখানে শেয়ার করলাম। যাই হোক, প্রথমে আমি এখানে 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটার থেকে এবার ছানা কেটে নেব। তার জন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করতে পারলাম না, ভিনেগার বাসায় না থাকার কারণে, তাই আমি লেবুর রস দিয়েই আজকে ছানাটা কেটে নিচ্ছি। আমি একটা লেবুর রস বের করে নিয়েছি। তো এখানে দেখো, একটা লেবুর রস যতটুকু আমার হয়েছিল পুরোটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। আর দুধটা একটু জাল করে চুলাটা বন্ধ করে নিয়েছি। ছানা কাটার সময় দুধটা ফুটিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে ছানাটা কেটে নিও, তাহলে ছানাটা খুবই সফট হবে। এবং ওই ছানা থেকে যদি যে কোনো ধরনের মিষ্টি তৈরি করা হয় তাহলে সেই মিষ্টিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো, এই যে আমার ছানা কাটা কিন্তু কমপ্লিট। এবার আমি একটা ছাকনার সাহায্যে পুরো জলটা এবার সেঁকে নেব। একটা সাদা কাপড় দিয়েছি যাতে ছানা থেকে কোনো প্রকারের রঙিন কোনো রং ধারণ না করে। এরপরে আমি ওই যে লেবুর রস দিয়ে যে ছানাটা কেটেছি তার জন্য আমি ছানাটা একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে, যাতে কোনো প্রকারের টক না থাকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ছানাটা কতটা জুসি এবং সফট হয়েছে, কারণ এই গরুর দুধটা খুবই ভালো ছিল, খাঁটি গরুর দুধ। আমি 1 কেজির একটু বেশি, প্রায় 1.5 কেজি দুধ থেকে এই ছানাটা বের করলাম। তো ছানা কাটার পদ্ধতিটাও তোমাদেরকে কিন্তু শিখিয়ে দিলাম। তোমরা চাইলে এভাবে ছানা কেটে তোমরা ছানার তরকারি, ছানা দিয়ে মিষ্টি, ছানা দিয়ে যে কোনো একটা রেসিপি করে নিতে পারবে। যাই হোক, কিছুক্ষণ এভাবে ছাকনা দিয়ে রেখে দেব যাতে অবশিষ্ট জলটুকু ঝরে যায়। এরপরে দেখো বন্ধুরা, আমি মিষ্টির জন্য এদিকে একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ চিনির সঙ্গে আমি 4 কাপের পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবারে আমি আস্তে আস্তে করে এটা ফুটিয়ে নিচ্ছি এই জলটাকে, আর তার মধ্যে আমি এদিকে তোমার হচ্ছে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে দেখো, এই যে আস্তে আস্তে করে আমি জাল হতে থাকুক ওদিকে সিরাপটা, আর এদিকে আমি এই যে ছানাটা কেটে সুন্দর করে এবার মুথে এবার ভালো করে মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, ছানাটা কতটা সুন্দর হয়েছে। আমি প্রথমে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ চিনি, এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। আমি ছোট ছোট 2 প্যাকেট গরুর দুধ দিয়েছি। এরপরে আমি ভালো করে হাত দিয়ে মুথে নেব। ছানাগুলো খুব একটা বেশি মেখে নিতে হবে না, কারণ ছানাগুলো খুবই সফট ছিল। অতিরিক্ত মাখতে গেলে কিন্তু এই ছানার থেকে কিন্তু অয়েলটা বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব একটা আমি মাখিনি, কারণ ছানাটা খুবই ভালোভাবে আমি কেটেছিলাম। এরপরে আমি এই যে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তোমরা যে যতটুকু বড় করে রসগোল্লা বা হচ্ছে রসমালাইটা তৈরি করতে চাও, তাহলে তোমরা সেই অনুপাতেই কিন্তু লেচিগুলো কেটে নেবে। ছোট বড় যে কোনো আকারের শেপ তোমরা দিতে পারো। আমার যেহেতু ছানাটার পরিমাণটা খুব কম ছিল, সেক্ষেত্রে আমি লেচিগুলো একটু ছোট ছোট করেই কেটেছিলাম। এরপরে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম বলগুলো তৈরি করার জন্য। তো দেখো বন্ধুরা, এদিকে আমি কিন্তু হাতে করে প্রথমে একটু গোল শেপ করে নিয়েছি, তারপরে কিন্তু হালকা একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। বানানো কিন্তু খুবই ইজি, এটা যে কোনো কেউ এভাবে বানাতে পারবে, কোনো সমস্যা না, কোনো ক্রিটিক্যাল কোনো বিষয় না। প্রত্যেকটা মানে আমি হচ্ছে মিষ্টিগুলো কিন্তু এভাবেই বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে মিষ্টির বলগুলো কিন্তু তৈরি করা আমার কমপ্লিট। আর এদিকে যে আমি সিরাপটা তৈরি করে রেখেছি, এটা কিন্তু প্রথমে আমি ফুটন্ত একদম অনেক বেশি হাই ফ্লেমে জাল দিচ্ছি না, একদম সামান্য আঁচে দিয়ে দিলাম। আর হাই ফ্লেমে যদি আমি জাল দিতাম তাহলে এই মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেত, তার জন্য প্রথমে আমি আস্তে করে জাল দিয়ে নিয়েছি। পরবর্তীতে ঢাকনা দিয়ে একটু বেশি করে হাই মুডে কিন্তু আমি আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো কিন্তু এটা মিষ্টিগুলো রান্না করে নিচ্ছি, যাতে মিষ্টিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়।
আর এদিকে আমি অন্য আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে দুধ। এই দুধটা দিয়ে আমি মালাই তৈরি করব। যেহেতু আমি রসমালাই বানাচ্ছি তার জন্য মালাইটা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি এখানে প্রায় 1 কেজি না, 1 কেজির কম মানে হাফ কেজির মতো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা জাল করে আমি অনেকটা শুকিয়ে মানে ঘন করে মালাইয়ের মতো বানিয়ে নেব। আর এদিকে দেখো মিষ্টিটা আমি চেক করার জন্য একটা কাপের মধ্যে জল দিয়ে তার মধ্যে মিষ্টিটা চুবিয়ে দেখলাম মিষ্টিটা কিন্তু পুরোটাই ডুবে গেছে, মানে মিষ্টিটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনি দিয়ে, কিছুটা পরিমাণে চিনি জল দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এই যে দুধটা যে জাল করে নিচ্ছিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি যতটুকু পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করি আমি ঠিক ততটুকু পরিমাণে চিনি দিয়েছি, তোমাদের যার যার মতো তোমরা কিন্তু দিয়ে নিতে পারো। আর এই যে দেখো ক্যারামেলটা কিন্তু তৈরি করা কমপ্লিট। ক্যারামেলটা খুব সাবধানে তৈরি করতে হবে যাতে পুড়ে না যায়, কালো না হয়ে যায়। তো বন্ধুরা দেখো এরপরে কিন্তু এই ক্যারামেলটা আমি ঘন দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে যদি রসমালাই তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এরপরে আমি একটা এলাচ দানা দিয়ে দিলাম আর এখানে গুলিয়ে রাখা কিছু পরিমাণে গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। এটা লাস্ট মোমেন্টে দিলে বেশ ভালো হয়, কারণ হচ্ছে এই যে মালাইটা আরও একটু ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যায়। আর এদিকে দেখো এই যে আমার এদিকে বানিয়ে রাখা মিষ্টিগুলো এবারে আমি জল ছেড়ে ছেড়ে এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি কিন্তু এভাবে জল ছেঁকে ছেঁকে আমি মালাইয়ের মধ্যে দিয়ে সামান্য কিছুক্ষণ হালকা আঁচে ফুটিয়ে নেব। তো বন্ধুরা আজকে কিন্তু আমার রসমালাই তৈরি করা কমপ্লিট। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর এই বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আর এটার স্বাদ যে কতটা ভালো হয় অবশ্যই একবার ট্রাই করে না খেলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখো, অনেক অনেক ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি একটু কেটেও দেখাবো যে রসমালাইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যতটা কিন্তু লোভনীয় খেতেও কিন্তু তার থেকে বেশি স্বাদ হয়েছিল। আর এই দেখো রসগোল্লাগুলো কিন্তু খুব মানে নরম এবং সফট হয়েছিল, চামচ দিয়ে কাটতে না কাটতে একদম কিন্তু কেটে যাচ্ছিল আর মুখে দেওয়ার সাথে সাথে ব্লিন হয়ে যাচ্ছিল। খুবই সুন্দর একটা পারফেক্ট রসমালাই তৈরি করেছিলাম। যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।